আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে চিনি পড়া বা মিষ্টি পড়া দিয়ে যে কোনো ব্যক্তিকে বশ করার কোরআনী আমল। আমরা অনেক আমল আছে যে আমলগুলো করতে পারি না, কঠিন হয়ে যায় আমার আপনার জন্য। তো এর জন্য আমরা খুব সহজে এই আমলটা করতে পারি। চিনি বা মিষ্টি পড়ার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আমাদের আয়ত্তে আনতে পারি, আমাদের বশ করতে পারি। অবশ্যই সৎ উদ্দেশ্যে এবং জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য এই আমলটি করতে পারবেন। কোনো নাজায়েজ বা অসৎ উদ্দেশ্যে যদি আমল করেন তো আপনি নিজেই গুনাহগার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন। কাজেই আমরা কখনোই কোনো আমল অসৎ উদ্দেশ্যে বা নাজায়েজ পন্থায় আমরা করব না। কোরআনী আমল অবশ্যই আমার আপনার ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য। এজন্য আসুন আমরা এই আমলটা করতে পারি। এই আমলটা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্রুত কাজ করে, বা সন্তান যারা আছে, সন্তান পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতার সাথে সুসম্পর্ক নাই, ওই পিতামাতা যদি সন্তানের জন্য এই আমলটা করতে পারে তো সন্তানের সাথেও পিতামাতার দ্রুত সম্পর্কটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং সন্তান পিতামাতার বাধ্য হয়ে যায় ইনশাআল্লাহ। তো চলুন জেনে নিই কোন আমলটি এবং কিভাবে করতে হবে। আপনি প্রথমে চিনি বা মিষ্টি সংগ্রহ করবেন, একটা পাত্রের মধ্যে নিবেন। এরপর আপনি যে কোনো সময়, সকাল বিকাল দুপুর রাতে যে কোনো সময় আমলটা করতে পারবেন। ওযুর সহিত কিবলামুখী হয়ে বসবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, 121 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন বা অন্যান্য দুরূদও পাঠ করতে পারেন। 121 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 121 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর কোরআনে কারীমের এই আয়াতটি, সূরা আনফালের আয়াত নাম্বার হইতেছে 62 থেকে 63, 62-63 দুইটা আয়াতে কারিমা আপনাকে 121 বার পাঠ করতে হবে। 121 বার পাঠ করে ওই চিনি বা মিষ্টির উপরে ফু দিবেন। এরপর ওই খাবারটা যে কোনো মাধ্যমে যাদেরকে বশ করতে চান তাদেরকে খাওয়াই দিবেন। আপনি যদি আমলটি করে যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে একা না খাওয়াইতে পারেন তাহলে একসাথে যত ব্যক্তি আছে সবাইকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরআনে কারীমের আয়াত আমি স্ক্রিনেও দিয়ে দিতেছি, ধীরে ধীরে পড়েও শুনাইতেছি যাতে আপনারা সহজে এটাকে শুদ্ধ করে পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। সূরা আনফালের 62 এবং 63 নম্বর আয়াত আমি স্ক্রিনেও দিয়ে দিব। আপনারা এটা সুন্দরভাবে দেখে দেখে শুদ্ধ করে আগে কয়েকবার মশক করে নেবেন। এরপর আমলটি এইভাবে করবেন। ইনশাআল্লাহ আপনারা যে উদ্দেশ্যে আমলটি করবেন অবশ্যই আপনারা সফল হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।